ডাক্তারের চেম্বারে আসার পূর্বে আপনাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? শারীরিক সমস্যার সাথে সম্পর্ক রেখে ডাক্তার আপনাকে যেসব প্রশ্ন করতে পারেন তার উত্তরগুলো কি আপনার জানা আছে? প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়েছেন কি? অনেক সময় দেখা যায় ডাক্তারের সাথে সাক্ষাৎ শেষ করে চেম্বারের বাইরে যাওয়ার পরে মনে হয় ওই বিষয়টিতে জানা হলো না, এই বিষয়টি ডাক্তারকে অবহিত করতে পারলে হয়তো ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি ডাক্তারের চেম্বারে যাবার পূর্বে আপনারা নিজেদেরকে একটু গুছিয়ে নেন, তাহলে ডাক্তারের সাথে আপনার কথোপকথন ডাক্তারের পক্ষে রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান এবং আপনার এবং আপনার ডাক্তারের মানসিক পরিতৃপ্তি অর্জন অনেক সোজা হতে পারে। গাইনোকোলজি এবং অবস্টেটিক্স বিভাগে যে সকল রোগীরা আসেন তাদের মধ্যে এক ভাগ আসেন অবস্টেটিক্স প্রবলেম নিয়ে, যেখানে গর্ভাবস্থার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান দেয়া হয়। আরেক ভাগ আসেন গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে। সেক্ষেত্রে গর্ভাবস্থা ব্যতীত মহিলাদের প্রজননতন্ত্রের আর যে সকল সমস্যা হতে পারে, যেমন মাসিকের গোলযোগ, টিউমার, ইনফেকশন, বন্ধ্যাত্ব, ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসা দেয়া হয়। আজ আমরা অবস্টেটিক্যাল কমপ্লেন অর্থাৎ গর্ভাবস্থার সাথে সম্পর্কিত যে কোনো অসুবিধা নিয়ে রোগী যখন ডাক্তারের কাছে আসেন তখন তার পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোকপাত করব। গর্ভাবস্থার সাথে সম্পর্কিত যে কোনো সমস্যা নিয়ে আপনি যখন ডাক্তারের কাছে আসেন তখন আপনাকে প্রথম প্রশ্ন করা হয় আপনার নাম, বয়স এবং ঠিকানা। পরবর্তীকালে এই রোগীকে শনাক্তকরণে এবং যে কোনো প্রয়োজনে ডাক্তারের সাথে রোগীর যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া বয়সের আরও অনেক গুরুত্ব রয়েছে। যেমন একটি মেয়ে যদি অল্প বয়সে মা হয়, সেক্ষেত্রে সেই মেয়ের জন্য প্রি-এক্ল্যাম্পসিয়া, এক্ল্যাম্পসিয়া, বাধাগ্রস্ত প্রসব হওয়া ইত্যাদির সম্ভাবনা থেকে যায়। আর বেশি বয়সে যারা প্রথম মা হতে চলেছেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুবিধা, বাচ্চার জন্মগত ত্রুটি তৈরি হওয়া ইত্যাদি সমস্যার তৈরি হতে পারে। এরপর হয়তো ডাক্তার জানতে চাইবেন কতদিন যাবৎ আপনার মাসিক বন্ধ আছে, এর সাথে বমি ভাব আছে কিনা, বমি হচ্ছে কিনা, ঘন ঘন প্রস্রাব হচ্ছে কিনা, এই বিষয়গুলো ডাক্তার জানতে চাইবেন। অনেকে স্তন ভারী বোধ করতে পারেন, কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হতে পারে, দুর্বলতা, মাথা ঘুরানো, পায়ে পানি আসার সমস্যা তৈরি হতে পারে, প্রসবের রাস্তায় রক্ত বা পানি কিছু যাচ্ছে কিনা, দুর্গন্ধযুক্ত কোনো স্রাব যাচ্ছে কিনা, কোনো চুলকানো ভাব আছে কিনা, আপনি বাচ্চার নড়াচড়া ঠিকমতো বুঝতে পারছেন কিনা, এ বিষয়েও ডাক্তার আপনার কাছে জানতে চাইবে। যে কোনো বিবাহিত মহিলাদের জন্যই তার শেষ মাসিকের প্রথম দিনটি মনে রাখা অত্যন্ত জরুরি। কেননা এই তারিখের সাথেই মিল রেখে কোনো মহিলা যখন গর্ভবতী হয় তখন তার সম্ভাব্য প্রসবের তারিখ আমরা নির্ণয় করি। এছাড়া পেটের বাচ্চাটি গর্ভাবস্থার সাথে সম্পর্ক রেখে সেই একই হারে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা তাও বোঝার জন্য এই শেষ মাসিকের প্রথম তারিখটি আমাদেরকে সাহায্য করতে পারে। গর্ভাবস্থার প্রথম 3 মাসে কম বেশি সকলেরই বমি ভাব হয়, কারো কারো ক্ষেত্রে বমিও হতে পারে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, টোস্ট ইত্যাদি খেলে এবং হালকা কিছু বমি না হবার ওষুধ খেলে এ ধরনের সমস্যা কেটে যায়। তবে এরপরও যদি কারো এই সমস্যা না কাটে এবং বমির কারণে রোগী যদি অসুস্থ বোধ করেন তাহলে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এমনও হতে পারে রোগীকে হসপিটালে ভর্তি হয়ে শিরাপথে আইভি ফ্লুইড এবং প্রয়োজনীয় ওষুধ দিতে হতে পারে। কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষাও করাতে হতে পারে।
গর্ভাবস্থার প্রথম 3 মাসে এবং শেষ 3 মাসে অনেকেই ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যার কথা বলেন। আসলে বাড়ন্ত জরায়ুটি যখন সামনের দিকে প্রস্রাবের থলির উপর চাপ দেয় তখন ঘন ঘন প্রস্রাব হতে পারে। এটি স্বাভাবিক। অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হতে পারে, স্তন ভারী লাগতে পারে, শরীরে রক্ত সরবরাহ বেড়ে যায় বলে এবং হরমোনের প্রভাবের কারণে অনেক সময় শরীরের তাপমাত্রা বেড়ে যায়। বেশিরভাগ মহিলারই পায়ে কম বেশি পানি আসতে পারে, তবে এর সাথে যদি উচ্চ রক্তচাপ এবং প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া জড়িত হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে পরবর্তী চিকিৎসা নিতে হবে। গর্ভাবস্থায় সকলেরই ওজন কিছুটা বৃদ্ধি পায়, তবে 1 সপ্তাহে যদি আধা কেজির বেশি ওজন বেড়ে যায় ডাক্তার এবং রোগী উভয়কেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নানা কারণে এ সময় তলপেটে ব্যথা অনুভূত হতে পারে। একটু খেয়াল করতে হবে ব্যথাটি কি তলপেটের মাঝখানের দিকে হচ্ছে না 2 পাশে হচ্ছে। বিশ্রাম নিলে কি এই ব্যথা চলে যায়? ব্যথার প্রকোপ কিরকম? ব্যথাটি কি অবিরাম নাকি একবার আসছে আর একবার চলে যাচ্ছে? এর সাথে প্রস্রাব বা পায়খানার কি কোনো সম্পর্ক আছে? এদিকেও খেয়াল রাখতে হবে। ইতিপূর্বে ব্যথানাশক কোনো ওষুধ যদি আপনি ব্যবহার করে থাকেন তাও ডাক্তারকে জানাবেন। গর্ভাবস্থার প্রথম 3 মাসে এবং শেষ 3 মাসে কোমরে ব্যথা বেশি অনুভূত হতে পারে। আসলে কোমরের হাড়জোড়া হরমোনের প্রভাবের কারণে এ সময় কিছুটা নরম হয়ে যায়। তাছাড়া শরীরের বাড়তি ওজন কোমরে ব্যথার জন্য দায়ী। পুরো গর্ভাবস্থায় কখনোই এটা কাম্য নয় যে যোনিপথে রক্ত বা পানি কিছু নিঃসরিত হবে। যদি রক্ত বা পানি কিছু যায় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আরেকটি বিষয় খেয়াল করা মায়ের একান্ত কর্তব্য যে তিনি তার পেটের বাচ্চার নড়াচড়া বুঝতে পারছেন কিনা। সকাল 9টা থেকে রাত 9টা এই 12 ঘন্টায় আপনি অন্তত 10 বার বাচ্চার নড়াচড়া বুঝেছেন কিনা এই দিকে খেয়াল রাখুন। যদি নড়াচড়া এর থেকে কম হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। রোগীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ইত্যাদি কোনো অসুখ থাকলে, রোগী যদি স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ গ্রহণ করেন, রক্ত তরল রাখার কোনো ওষুধ গ্রহণ করেন তাহলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। আপনার যদি ধূমপানের অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। যদি এর আগে আপনার পেটে কোনো অপারেশন হয়ে থাকে, যেমন অ্যাপেন্ডিসেক্টমি, মায়োমেক্টমি কিংবা সিজারিয়ান সেকশন, তাহলে ডাক্তারকে তা অবহিত করুন। জরায়ুর মুখে ইতিপূর্বে যদি কোনো অপারেশন হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে তা জানাবেন। এছাড়া আপনার পরিবারে যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা যমজ শিশু জন্মের ইতিহাস থেকে থাকে তা ডাক্তারকে জানাতে ভুলবেন না। রোগী ইতিপূর্বে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি সমস্যায় ভুগেছেন কিনা তা ডাক্তারকে জানাবেন। আগে কয়টি বাচ্চা আছে? বাচ্চাগুলো কি নর্মালি ডেলিভারি হয়েছে না সিজারিয়ান সেকশন করতে হয়েছিল? এ বিষয়গুলো ডাক্তারকে জানাবেন। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ইতিপূর্বে কোনো সমস্যা তৈরি হয়েছিল কিনা, কেন সিজারিয়ান সেকশন করতে হয়েছিল, এসব বিষয়গুলোই ডাক্তারকে জানাবেন। ইতিপূর্বে এমআর, অ্যাবর্শন কিংবা একটোপিক প্রেগন্যান্সির কোনো হিস্ট্রি আছে কিনা সে বিষয়ে ডাক্তারকে জানাতে হবে। আপনার শেষ বাচ্চার বয়স কত, মাসিকে আগে কোনো অনিয়ম ছিল কিনা, শেষ মাসিকটি কবে হয়েছিল, এ বিষয়গুলো ডাক্তারকে অবহিত করবেন। ডাক্তারের চেম্বারে প্রবেশের পূর্বে প্রয়োজনে টয়লেটে যাবেন। এতে আপনার পেটে প্রস্রাব বা পায়খানা কিছু জমে থাকবে না। ডাক্তার যখন আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করবেন তখন পেটে যদি প্রস্রাব বা পায়খানা জমে থাকে তাহলে রোগ নির্ণয় বাধাগ্রস্ত হতে পারে। ডাক্তার আপনার কাছ থেকে প্রয়োজনীয় ইতিহাস নিয়ে আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজন বোধ করলে কিছু ল্যাবরেটরি পরীক্ষা এবং আল্ট্রাসনোগ্রামের উপদেশ দিতে পারেন।
গর্ভাবস্থার মতো প্রসব পরবর্তীকালেও একজন মায়ের তলপেটে ব্যথা আছে কিনা, শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা, রক্তস্রাবের পরিমাণ কেমন, সেলাইয়ের জায়গায় ব্যথা আছে কিনা, সেলাইয়ের জায়গাটি শুকনো আছে কিনা, তার পায়খানা বা প্রস্রাবে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলো জানতে হবে। এর পাশাপাশি তার সদ্য প্রসূত বাচ্চাটিকেও কিছু পরীক্ষা করে দেখতে হবে।